বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও একজনের মৃত্যু হয়েছে। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেখানকার ডেঙ্গু পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, সেখানকার জনসাধারণ এবং চিকিৎসক ডেঙ্গুর বিষয়ে কি বলছেন? ডেঙ্গু পরিস্থিতিতে আসলে জনগণের সচেতনতা কি দেখা যাচ্ছে? শোভা, আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছেন, বরগুনায় কিন্তু ইতিমধ্যে ডেঙ্গুর পরিস্থিতি সামাল দিতে পারে হিমশিম খাচ্ছেন এখানে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আমরা দেখেছি যে বরগুনাকে কিন্তু হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে ঢাকা থেকে কিন্তু 6 সদস্য বিশিষ্ট একটি টিম আসছে। আইইডিসিআর এই তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছেন এবং হাসপাতালে এই রোগীদের তারা কিন্তু সেবা দিচ্ছেন। যেখানে আমরা দেখেছি যে বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন 232 জন। গত 24 ঘন্টায় যদি বলি, 63 জন কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে। দিন দিন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে, কোনো রকম সামাল দিতে পারছেন না। এবং এই মুহূর্তে আমরা দেখেছি প্রতিদিন 2-1 জন করে মারা যাচ্ছেন। গতকাল রাতে কিন্তু একজনের মৃত্যু হয়েছে বরগুনা থেকে, তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে পৌঁছে তার মৃত্যু হয়। আসলে এখান থেকে মূলত বরিশাল এবং পটুয়াখালী যারা যায় তারাও কিন্তু সেই সকল জায়গায় আক্রান্ত হচ্ছে আমরা দেখেছি। এছাড়া এখানে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন জাগোনারি, রেড ক্রিসেন্ট সোসাইটি, এছাড়া কিন্তু অন্যান্য আহ, যারা ব্লাড ডোনেট করছেন তারাও কিন্তু এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা কাজ করছেন। এবং এতটাই পরিমাণ যে এখানে ডেঙ্গু রোগী, এখানে কিন্তু হাঁটার মতো জায়গা নেই। হাঁটা জায়গাগুলোতেও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন ডেঙ্গু রোগীরা। এবং যেখানে ডেঙ্গু রোগীদের জন্য সুরক্ষা দেওয়ার জন্য যে মশারি থাকা দরকার এবং বেড থাকা দরকার, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে এখানে কিন্তু হতাশার মধ্যে রয়েছেন এই ডেঙ্গু যারা রোগীরা রয়েছেন স্বজনরা। এছাড়া যদি আমরা বলি যে বরগুনা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সেলাই থাকলেও কিন্তু অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু বাহির থেকে করতে হয়। অনেকে যে ডায়াগনস্টিক সেন্টার গুলো রয়েছেন বরগুনা, বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার রয়েছেন যেগুলো নিবন্ধন নাই, সেই সকল ডায়াগনস্টিক সেন্টার গুলোতে যারা এখানে যাচ্ছে রোগীরা, তারা কিন্তু সেখানে আহ, ভুল ভুল চিকিৎসা দিচ্ছেন এবং তাদেরকে, এবং সেই কারণে অনেকে হয়রানি হচ্ছে। এবং বরগুনায় কিন্তু দিন দিন অবস্থা খুব খারাপ হচ্ছেন এবং ডেঙ্গু প্রকোপ কিন্তু বেড়েই চলছে। এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। সোমা।